আষাঢ় মাসের গভীর রাত। শান্তিপুর গ্রামের উত্তর পাশের ক্ষেত, আর এই ক্ষেতের মাঝেই অবস্থিত পুরনো একটি জলা। কুদ্দুস, করিম আর গফুর চুপচাপ বসে আছে জলার পাশে থাকা মাচাতে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ, দূরের ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দে মুখরিত হয়ে উঠছে চারপাশ। আর তাদের পাশেই রাখা পুরনো হারিকেনটাতে টিমটিম করে চলছে আলো। ধুর, এই বৃষ্টি যেন থামার কোনো নামই নেই। এত বৃষ্টি আর ভালো লাগতেছে না। বৃষ্টিতে আবার খারাপ কি দেখলে গো কুদ্দুস ভাই? বৃষ্টি তো ধানের জন্য ভালো। সব বৃষ্টি কি আর একরকম হয় রে? কিছু কিছু বৃষ্টি আছে যেই বৃষ্টি নামলে মনে হয় মাটি নিচ থেকে নিঃশ্বাস নিচ্ছে। ও কুদ্দুস ভাই, এখন এইসব কথা বাদ দাও তো। এমনিতেই জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়। হুকায় বড় একটা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে তাদের দিকে তাকালো কুদ্দুস। তোরা খেয়াল করেছিস এই জলার পানি কখনো পুরোপুরি শুকোয় না? ওইটা তো স্বাভাবিক বিষয় কুদ্দুস ভাই। জলার পানি কি করে শুকাবে বলো? চারপাশের সকলের ক্ষেতের পানি এই এই জলাতে এসেই তো পড়ে। না, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। এই ক্ষেতটাকে ঘিরে নানা ধরনের ভূতের গল্প আছে। কুদ্দুসের কথার মাঝেই আবারও বিকট এক শব্দে আকাশ ফেটে ধরণীতে নেমে এলো বজ্রপাত। আর সেই বজ্রপাতের আলোতে তারা লক্ষ্য করল লম্বা একটি মানুষের কালো ছায়া দাঁড়িয়ে আছে জলার ওপারে। ও কুদ্দুস ভাই, ও ওই দেখো, জলার ওপারে কে যেন দাঁড়িয়ে আছে। তোরা এইভাবে ভয় পাস নে তো, ও কিছু না। এমন কত ঘটনা আছে। আমার চিন্তা অন্য কিছু হচ্ছে, এই ধানগুলো নিয়ে। বৃষ্টির কারণে ধানগুলো বুঝি আজ আর কাটা হবে না। এই বৃষ্টি যে কখন থামবে কে জানে। কুদ্দুস ভাই, বৃষ্টি যেহেতু থামছেই না,